আমার নবীজিকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ আছে? এই জন্য আল্লাহ বলছেন যারা ঈমানদার, এরপরে বলছে ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে, এর দ্বারা প্রমাণ হয়ে গেছে ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না? হাই রে যুবক যুবক, নামাজের বাহাদুরি আমার নাই, রোজার বাহাদুরি আমার নাই, হজের বাহাদুরি আমার নাই, যাকাতের বাহাদুরি আমার নাই। একটা বাহাদুরি আছে, আমরা আল্লাহকে এবং তার বন্ধু নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারিরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, ঈমান ছাড়া আমলের কোনো দাম আছে? নেই। এই জন্য আমি ধাপে ধাপে ওয়াজ ঢুকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই জন্য আমরা লাভবান হতে চাই কি চাই না? লাভবান হতে গেলে ব্যবসা করা লাগবে, ব্যবসা করা লাগবে। এই ব্যবসাটা হলো, ব্যবসার বাজারের নাম হলো আল্লাহর ওলির দরবার। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ আমারি মন কর লাগহরণ কি রূপ দেখাইয়া, এই তাহিরির কি দামাসে, এই পাগলের কি দামাসে, যদি না যাহল ওইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, আমার মনজুর নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল হয় মন, কে মনে করে প্রেমে ডাক দিয়া গো আমার মনজুর নীল আমার মনে কারিয়া, ঠিক না? হাই রে রতনে রতন চিনে, তাই তো তিনি জান্নাতুল বাকিতে আজও আপনারা জবান খুলে কেন আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য আদব রাখবেন। আর দেয়ানে খেয়ালে মনজুর আহমদ রেফাই হুজুর কথা কোন ঠিক কিনা? দেয়ানে খেয়ালে, হৃদয়ে, জবানে, ভালোবাসায় সব সময় নিজেকে উজাড় করে দিয়ে দিয়ে এখনো কাসিদাগুলো শুনলে মনে হয় হুজুর লিখেছেন, স্টেজে বসে বসে গাইতেছেন। কথা কন্যা ঠিক কিনা? প্রত্যেকটা আশিকের রাসূলের হৃদয়ে ওই রাসূল প্রেমের কাসিদাগুলো বাজে কি বাজে না? এই জন্য যুবক, ঈমান বড় সম্পদ। ও
পৃথিবীর মানুষ শুনে যান, আল্লাহর ওলি যারা হয়েছেন সব সময় নিজেকে অত্যন্ত ছোট ভেবেছেন। আল্লাহর ওলি যারা হয়েছেন তারা সব সময় আদবকে বড় পছন্দ করেছেন। কথা কম বলতেন, খাবার কম খাইতেন, কম ঘুমাইতেন, বেশি বেশি নবীর শান গাইতেন। কথা কন না কেন? আমরা ওই নবীর প্রেম হাসিল করতে চাই কি চাই না? এই জন্য যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আমরা হাতের মধ্যে রাখলে যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমানটা রাখতে। আজকে দেখেন ঈমানের কথা বললে অনেকের ভালো লাগে না। আমার নবী, আপনার নবী বলেছেন এমন একটা সময় আসবে পাড়ায় পাড়ায় মসজিদ হবে, মসজিদের কারুকার্য বেড়ে যাবে, মুসল্লিদের সংখ্যা কমে যাবে, বাজারে মানুষের সংখ্যা বেশি হবে, মসজিদে মুসল্লিদের সংখ্যা কমে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এখন অহরহ হয়ে গেছে। এই বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি ঈমান ধরে রাখতে চান, মুদিমালের দোকানে গেলে পাওয়া যাবে না, এটা আল্লাহর ওলিদের দরবারে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির কাছে আসতে হবে। কুনু মা সাদিকিন, আল্লাহ ওয়ালাদের কাছে আসতে হবে। আল্লাহ ওয়ালাদের কাছে যখন আসবেন তখন দেখবেন আল্লাহ পাক আপনার মর্তবাকে বাড়ায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মহব্বত দরকার আছে কি না? আল্লাহর ওলিরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? হ্যাঁ, আল্লাহর ওলিদের ওসিলা ধরলে আমাদেরকে মুশরিক কয়, আমাদেরকে কয় মাজার পূজারি। আমরা কি মাজার পূজা করি? গত রাত্রে ফজরের নামাজের আধা ঘন্টা আগে দরবারে ঢুকছি। এই যে আধা ঘন্টা আগে এসে ঢুকছি দরবারে ডুইকে গাড়ি পাঠাই দিছি ভিতরে। আমি নিজে একলাই এই দরবার ঘুরা ঘুরা দেখিয়া জিয়ারত করতেছি আর হুজুরের শানগো লাগাইতেছি। পিছন দিকটা দিয়ে হুজুরে আইসা পড়ছে। পরে হুজুরে আসছে, হুজুরের ধইরা আমাকে একদম আমি ভিতরে গেলাম। তো যুবক ভাইরা আমার, এই দরবারের মধ্যে গভীর রজনীতে এসেছি আর লাইটিং দেখলাম, দরবারের পরিবেশ দেখলাম, সব কিছু দেখে আসলে কি এই অঞ্চলে এই দরবারটা থাকার কারণে এই তরিকতের খুশবু আপনাদের নাকে লাগে। কথা বলেন ঠিক না? তো আল্লাহর ওলিদের দরবার, এখান থেকে নবীর প্রেমের খুশবু পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য মদিমালের দোকানে গেলে চলবে না, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। ঠিক না? এই জন্য আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? আমার আল্লাহ কোরআনে বলছেন এভাবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহর ওলিদের কোনো ভয়, আল্লাহর ওলিদের কোনো টেনশন। তাইলে আল্লাহর ওলি কারা? যারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। এই ভালোবাসা আমরা চাই কি চাই না? কারা কারা চান একটু দুই হাত তোলেন তো দেখি। এখন একটা স্লোগান দেন। আল্লাহু আকবার বলেন। আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? আরো জোরে বলেন। হুসাইনি মুসলমান যারা, তারা জীবন দেয় কিন্তু ঈমান দেয় না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব না। এই জন্য আল্লাহর ওলির প্রেমিক যারা হয়েছে, আল্লাহর ওলির দরবারে যারা গিয়েছে, তারা আহলে বায়াত তার পাকে পাঞ্জাতনকে হৃদয়ে ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত সবকগুলো ওলি আল্লাহর দরবার থেকে নিতে হবে। এটা তো একটা, আজকের যে প্রোগ্রাম 3 দিন ব্যাপী, আজকে মনে হয় শেষ দিন। এও আবার দিনের বেলা 10টার থেকে প্রোগ্রাম শুরু। এটা একটা আশ্চর্য মেসেজ এই বাংলাদেশের জন্য। আমি যখন সকালবেলা লিখলাম যে সকাল 11:30 মাইক ধরবো, একজন আমারে পাঠায় মেসেঞ্জারে মেসেজ পাঠায়, জিন নাকি তা
আমার কাছে জিন না কিতা, আমি কি জিন না? ওলি আল্লাহর দরবারে দিন নাই রাত নাই, প্রেমিকের মিলন মেলা, এটাই আল্লাহর ওলির জিন্দা কারামত। কথা বলতে তো যুবক ভাইরা আমার, আসলে এই টাইমে আপনি বাংলাদেশ, টোটাল বাংলাদেশটা খবর নিয়ে দেখেন, এটা কিন্তু মাহফিলের মূলত টাইম না। কিন্তু এই ফরাজিকান্দি দরবার শরীফ, এখানে তো সবসময় আশেকদের একটা মিলন মেলা থাকে। কথা কোন ঠিক না বেলে? তা আজকে যারা এসেছেন, আমরা আহলে বাইতকে মহব্বত করতে চাই কি চাই না? আমরা আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? প্রয়োজনে জীবন দিতে চাই কি চাই না? যারা আমার নবীজিকে ইদানিং আর কি ইদানিং কিছু লোক বের হয়েছে যারা আমার নবীর শুভাগমনের পর থেকে 40 বছর পর্যন্ত নবীকে নবী মানতে চায় না। এটা কোনো কথা হইল? আমার নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? আদম সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না? আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির আগে ছিল কি ছিল না? এবং সর্বপ্রথম নবীজি সৃষ্টি, এতে সন্দেহ আছে? তাইলে সর্বপ্রথম আমার নবী সৃষ্টি, নবীজি বলেন আমি প্রথম সৃষ্টি, নবীদের মধ্যে প্রথম সৃষ্টি, এবং প্রেরণার দিক দিয়ে আমি নবী হলাম সর্বশেষ। আমার পরে আর কোনো নবী আসবে না। যারা আমার নবীজিকে শেষ নবী মানে না, তারা হলো কাদিয়ানি। তারা কি? কাদিয়ানি। যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা হলো কাদিয়ানি। আর আমার নবীকে যারা 40 বছর টাইম পর্যন্ত নবী মানতে চায় না, তারা হলো চুপা কাদিয়ানি, মানে অর্ধেক কাদিয়ানি আর কি। কি কাদিয়ানি? কিন্তু ইমান 1 ইঞ্চিও বাদ নাই, ইমান 1 ইঞ্চিও সুযোগ নাই, সম্পূর্ণ ইমান চলে গেছে। কারণ আমার নবীজিকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এই জন্য যারা আমার নবীজিকে নবী মানতে চায় না, নিঃসন্দেহে এরা নবী দুশ্মন। কথা কন ঠিক কিনা?